আমি দাঁড়িয়ে রয়েছি পুরনো খরার শহরে। পিছনেই পুরনো বাড়ি দেখতেই পাচ্ছেন। এই যে বাড়িটি অত্যন্ত পুরনো, একদম পুরনো মডেলের। এরকম অনেক পুরনো মন্দির, পুরনো বাড়ি খরারে আসলে দেখতে পারবেন, যেগুলো ঐতিহ্য বহন করে আমাদের, যে আমরা আগে কীরকম বাড়ি বানাতাম, কীরকম মন্দির। কিন্তু খরারের নাম ইতিহাসে যার জন্য প্রসিদ্ধ ছিল, সেই কাঁসা শিল্প আজকাল বিলুপ্তের পথে। তার কারণ আজকে খোঁজ করতে বেরিয়েছিলাম স্থানীয় সংবাদের পক্ষ থেকে। আমি মৌমিতা দা। কি বলল তারা, চলুন শুনে নিই। 200 বছরের প্রাচীন এই খরার শহর, বাড়িগুলো দেখলেই বুঝতে পারবেন প্রাচীন ঐতিহ্য বহন করছে এই বাড়িগুলো। যদিও এখন এরকম বাড়ি ভেঙে নতুন বাড়ি করা হয়েছে, তবুও কিছু পুরনো বাড়ি রয়ে গেছে যেগুলো খরার শহরের ঐতিহ্য বহন করছে। দেখলেই বুঝতে পারবেন এগুলো প্রাচীন খরার শহরের বাড়ি, যেগুলো ঐতিহ্য বহন করে। বহু পুরনো বাড়ি এবং খরার শহরটিও বহু পুরনো। প্রায় 200 বছরের এই শহর, 200 বছরের মিউনিসিপ্যালিটি। ঘাটাল থেকে 6 কিলোমিটার ভিতরে এই খরার শহর। অনেক কিছু এই শহরে গড়ে উঠেছে, অনেক কিছু শেষ হয়েছে। যে শহর একসময় বিখ্যাত ছিল ইতিহাসে, কাঁসা শিল্প, সেই শিল্প এখন বিলুপ্ত হতে চলেছে। খরার মিউনিসিপ্যালিটি প্রায় 200 বছরের পুরনো মিউনিসিপ্যালিটি। দেখতে পাচ্ছেন খরার শহর। মিউনিসিপ্যালিটি থেকে মোটামুটি সমস্ত সুযোগ সুবিধাই আমরা পেয়ে থাকি। খরার অনেক উন্নত হয়েছে, কিন্তু ইতিহাসে যে জন্য বিখ্যাত সেই শিল্পই আজ বিলুপ্তের পথে। আমি খরার শহরটি যদি পুরোই দেখায়, অনেকটাই বিস্তৃত খরার শহর, এবং অনেক পুরনো বাড়ি আছে যেগুলো খরারের প্রাচীন ঐতিহ্য বহন করে। আপনাদের দেখালামও কিছু বাড়ি এই খরার শহর। কিন্তু অনেক শিল্প গড়ে উঠেছে খরারে, অনেক নতুন নতুন জামা কাপড়ের দোকান, নতুন নতুন। কিন্তু ইতিহাস একসময় প্রসিদ্ধ হয়েছিল খরার শহর, সেই কাঁসা শিল্প আজকে বিলুপ্তের পথে। এর কারণ কি জেনে নেব। তারপরে কাচের বাসন, তারপরে লাউ পালোর সেট, নানা রকম প্রভৃতি ডিনার সেট আসার ফলে সেই কাঁসার বাসনের জায়গা দখল করে নিয়েছে। ফলে কাঁসার বাসন এখন প্রায় বিলুপ্ত, যার নাম ধরে খরার শহর উঠেছিল। অতি প্রাচীন এই শহর, বেশিরভাগ মানুষেরই জীবিকা ব্যবসা। কিছু পুরনো ব্যবসা চলছে, যেমন ধরুন এই মাটির ভাড়ের কাজ, অত্যন্ত পুরনো এই ব্যবসা এখনো চলছে। বহু জায়গায় এই মাটির ভাড়ের কাজ হচ্ছে খরারে, দেখাই যায়। এটিও পুরনো ব্যবসা। আমি পেয়ে গেছি খরারেরই পুরাতন বাসিন্দা। এনাদের বহু পুরনো বিজনেস কাঁসা পিতলের, কিন্তু এখন ওনারাই সেই বিজনেস থেকে সরে এসেছে। কারণটা জেনে নেব। দাদা, আগে আপনার নামটা বলুন। আমার নাম সৌমেন নন্দী। একটু জোরে বলুন। আমার নাম সৌমেন নন্দী, খরার 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। হ্যাঁ। তো এই কাঁসা পিতল আজকে অবলুপ্তির জন্য কারণ হচ্ছে, এক কাঁসার মানে রাংতামা, অরিজিনাল যে রাংতামা, হ্যাঁ, সেইটার দাম অপুরন্ত দাম, প্রচুর দাম। এক, দ্বিতীয় নাম্বার হচ্ছে কারিগরের অভাব। এই জন্য অরিজিনাল যে কাঁসা সেইটার দাম অপুরন্ত, ওই জন্য আজকে খরার কাঁসা অবলুপ্তর পথে। ওই জন্য আপনি অন্য বিজনেসের দিকে ঝুঁকেছে। আমার দাদা আছে, দাদাকেও। আপনাদের কত পৈতৃক বিজনেসটা কাঁসা পিতলের কতদিনের ছিল? প্রায় বাবা মারা গেছে ধরুন আজ থেকে 10-15 বছর। তারও বাবার বয়স যখন আজ থেকে মানে 27 বছর বয়স ছিল, তখন থেকে প্রায় 40-45 বছরের। আপনাদের কি কারখানা ছিল? হ্যাঁ, আমাদের কারখানা ছিল। আমাদের বর্ধনদের সবই অবলুপ্তর পথে। আপনাদেরও ছিল, বর্ধনদেরও ছিল কারখানা। আচ্ছা, ধন্যবাদ। রয়েছি খরার পুরাতন বাজার। এটা বহু পুরনো। এটাই 24 প্রহর তলা। হ্যাঁ, এখানে 24 প্রহর হয় 8 দিন ব্যাপী। বহু পুরনো, যারা এখানে পুরনো ব্যবসা করে সেই পুরনো ব্যবসা এখানে মানে
মাথা তুলে দাঁড়িয়েছে, কিন্তু তা সত্ত্বেও কাঁসা পিতলের দোকান কিন্তু এখানে একটা টিম টিম করে জ্বলছে বলতে পারেন কাঁসা পিতলের দোকান। আমরা চলে এসেছি সেই মা কালী কাঁসা পিতলের দোকানে। আপনার নাম? দেবাশিস দে। আর এই কাঁসা পিতলের বিজনেস কতদিন করছেন? 25 বছর। আপনাদের কি কারখানা ছিল? না, আমাদের কোনো কারখানা নেই। আচ্ছা, এখন হঠাৎ এই কাঁসা পিতল দেখুন মেয়ের বিয়ে থেকে শুরু করে সমস্ত পুজো আর্চায় লাগতো, এখন কমে গেছে কেন চাহিদা এত? মানুষ তো এখন অন্যরকম হয়ে গেছে, বিয়েতে এই সমস্ত দান বাসনা দেয়নি, কারণ যেহেতু মানুষের ব্যবহারগুলো নেই। পুজোর বাসনটা বিক্রি আছে, আচ্ছা, ব্যবহারটা কমে গেছে, তো মানুষ এই সমস্ত জিনিস ব্যবহার করতেই চাইছে। ওয়েটি জিনিস, ভারী জিনিস। কিন্তু এখন তো কাঁসার বাসনে খেলে বলে খুব ভালো হয়, তা সত্ত্বেও কি ব্যবহার চলছে না? মোটের উপর মোটামুটি চলছে, ওটাকে ভালো বলা যায়, আচ্ছা। উল্লেখজনক নয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা বহু পুরনো দোকান, ওনাদের কারখানা ছিল কাঁসা পিতলে, সেই কারখানা নেই আজকে, কিন্তু উনি তাও এই পৈতৃক বিজনেস ধরে রেখেছেন। সেই কাঁসা পিতলের দোকানে আমরা চলে এসেছি। দেখুন, প্রথমেই গণেশের মূর্তি, তারপর নানা রকম ঠাকুরের, কালী আছে, লক্ষ্মী নারায়ণ আছে, আপনারা দুর্গা মা আছে, ঘটের উপর ঠাকুর আছে, নানা রকমের ঠাকুরের মূর্তি। হ্যাঁ, তারপর পেয়ে যাবেন কাঁসার নানা রকমের জিনিস, পুরনো ঐতিহ্য ধরে রেখেছে। গাড়ু, যেটা দিয়ে জল করা হতো আগে, ঠাকুরের পুজোয় ঝাড়া দেওয়া হতো, ঠাকুরের পুজোয় ঝাড়া দেওয়া হতো। দেখুন, ঘন্টা, ঠাকুরের নানা রকমের কাঁসা পিতলের জিনিস। উনি পৈতৃক বিজনেসটা এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছে। আচ্ছা দাদা, আপনার নাম? স্বদেশ মন্দির। আচ্ছা, হঠাৎ করে দেখুন, ইতিহাসে তো কাঁসা পিতল একটা খড়ারের জায়গা করে নিয়েছিল, সেই জায়গা থেকে আজকে কাঁসা পিতল প্রায় অবলুপ্ত। কারণ হিসেবে আপনি কি করবেন? লুপ্তই হয়ে গেছে, অবলুপ্ত নয়, হ্যাঁ, বিলুপ্ত। হ্যাঁ। তো এতে করে কিছু রাজনৈতিক কারণ আছে। মেন যেটা ছিল সেইটা হচ্ছে রাজনৈতিক কারণ। মানে সিপিএমের আমলে আমার কাকা স্বর্গীয় কমল কৃষ্ণ নন্দী, তো উনি অযোধ্যায় যে কারিগর আছে সেই কারিগরদিকে নিয়ে এসে এখানে কাজ করার একটা পরিকল্পনা করেছিল। শহরের যারা কারিগর তারা সেই মতো অত সুন্দর কাজ করতে পারতো না। আমাদের মেনলি ব্যাপার ছিল হালকা, মানে মেশিন পাতের উপরে হালকা মালটা চলতো, ভারী মাল চলতো না। মানে মেটেলে এবারে বর্তমান যুগে কাঁসার যে পিওর কাঁসা তৈরি হতো আমরাই তৈরি করতাম শহরে। অন্য জায়গায় বিভিন্ন মেটেল ফেটেল দিয়ে, এখন বর্তমানে বিভিন্ন রকম মেটেল ফেটেল দিয়ে থালা তৈরি হচ্ছে। আপনাদের কারখানাটা কোথায় ছিল? কারখানা এই পাশে পেছনে কি ছিল, ওই খোলাপাড়ায়, ওখানে আমাদের নিজেদের, মানে আপনাদের দুটো কারখানা ছিল? এই কারখানা ছিল। কারখানাটা তো একটা জায়গায় তো সব কাজ হয় না, বিভিন্ন পার্ট হতো। মানে আপনাদের কত বছরের এটা দিয়ে ব্যবসা? এটা 80 বছর, 70-80 বছর, 80 বছর প্রায়। আমার বয়স হয়ে গেলো 67 বছর বয়স হয়ে গেল, আমি জন্ম থেকেই দেখছি। আচ্ছা, তাহলে অবলুপ্তটা কি করে হলো? মেনলি ব্যাপারটা হচ্ছে আমরা অন্যান্য জায়গায় যে কাঁসা তৈরি হয় তারা মিক্সড করে মাল তৈরি করে, ঠিক আছে, কেউ কাঁসা তৈরি করে না। যেটা আমাদের এখানে যেটা আমরা রাং তামা, মেনলি ব্যাপারটা হচ্ছে রাং তামা দিয়ে কাঁসা থালাটা তৈরি হতো। এবং রাং তামার যা কষ্ট খরচা, তামার বা রাঙের যা মেটেরিয়ালের দাম, সেই অনুযায়ী আমরা বাজারের সামনে পাল্লা দিতে পারতাম না ওদের সাথে। মেনলি হালকা মালটার জন্য আমাদের চলতো। এবারে সেইটা কী হলো, মাঝখানে আমার কাকা স্বর্গীয় কমল কৃষ্ণ নন্দী, ওনার উদ্যোগে উনি অযোধ্যা থেকে যারা ভালো ভালো কারিগর, ওরা মানে ফিনিশিংটা খুব ভালো হয়, ওরা ভালো তৈরি করতে পারে এবং একটা লেবারই সব কাজ করতে পারে, মানে A to Z নকশা থেকে সব করতে পারে। কিন্তু আমাদের খাওয়ার এখানে সেসব মিষ্টি ছিল না, পাট হতো, এক জায়গায় কালার হতো, এক জায়গায় মাল তৈরি হতো, দাঁড়ানো হতো, ওইখানে বিভিন্ন প্রসেস যেটা থাকে। 6-8টা কারিগর আমাদের মিলে একটা থালা তৈরি করতো। 8টা কারিগর মিলে একটা থালা তৈরি করতো, মানে বিভিন্ন পার্ট আছে, মানে এইটা দক্ষ, ওইটাই দক্ষ না। আমি বলছি হঠাৎ অবলুপ্তর কারণ হচ্ছে ওই যে বললাম, অযোধ্যা থেকে আমরা মিস্ত্রি নিয়েছিলাম কারিগর ভালো প্রোডাকশনের জন্য। কিন্তু ওই সময় সিপিএমের আমলে রাজনৈতিকভাবে আমাদের উপর প্রেশার ক্রিয়েট করে, জোর জবস্তি করে যে আমাদের ওই কারিগর যদি এখানে শহরে আছে, আমাদের যে সরকারি যে কারিগর আছে তারা মার খাবে।
তো সেই কারণেই তখন কাজটা পুরোটাই টোটালি বন্ধ হয়ে গেল। এমনিও চলছিল। বাজারে এখন অন্যান্য জিনিসের চাহিদাও চলে এসেছে, সেই চাহিদার সাথে কি পাল্লা দিতে পারছে না? না না, আমাদের ঘরের যে পাশাটা সেইটা তো মেনলি মেন পাশা, মানে কেউ গ্রাম আছে আমাদের তৈরি না, এখন তো বাজারে অনেক বাসন চলে এসেছে, নানা রকমের ডিনার সেট। এখন দেওয়ার মানসিকতাটা কম, মানুষের যে এই কাঁসা পিতলের যে ব্যবহার বিয়েতে কি দিচ্ছে না? বিয়েতে খুব কম, মানে খুব মানে নিম্ন মধ্যবিত্ত যারা তারা এইগুলোকে কিনছে, আর উচ্চবিত্তরা উচ্চবিত্ত কিনছে না। তারা বলছে আমার তো ঘরে রয়েছে, আমি মেয়েকে পালিশ করে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমার ঘরের এক মিনিটের কথা বলছি, আমার ঘরে আছে, আমি কি করবো, ঘরের জায়গা জড়ো আছে, আমি এটা মেয়েকে দিয়ে দিচ্ছি, অনেকে দিচ্ছেও না, ঠিক আছে? এইভাবে আস্তে আস্তে কাঁসা পিতলের যে ব্যবহারটা সেটা কমে যাচ্ছে। আবার কিছুটা এখন হয়তো দাস বাসনালয়, এনাদেরও পূর্বপুরুষের কাঁসার বিজনেস, দেখতেই পাচ্ছেন কাঁসা এনারা এখনও ঐতিহ্য ধরে রেখেছে, এনাদেরও কারখানা ছিল। আমি কথা বলে নেব, তার আগে প্রচুর প্রোডাকশন আমি দেখাচ্ছি আপনাদের। দেখুন প্রচুর জিনিসপত্র আছে কাঁসার, এবং সমস্ত কিছুই কাঁসার। আমি পেয়ে গেছি দোকানের মালিককে। আপনার নাম? সুব্রত দাস। হ্যাঁ, আচ্ছা, আপনাদের কারখানা ছিল কাঁসার? কাঁসার কারখানা ছিল। আপনাদের কত বছরের দোকান? আমার এইটা মোটামুটি ধারণা প্রায় 37-38 বছরের। আপনার কারখানাটা কোথায় ছিল? কারখানা আমার ওই সামনে জায়গাতে। আচ্ছা, হঠাৎ করে এই মানে এই যে কাঁসা পিতল মেয়েদের বিয়েতে দেওয়া হতো, একটা শুভ জিনিস বলে মানা হতো, মানে কাঁসা পিতল ছাড়া বিয়ে হতো না, কোনো মাঙ্গলিক কাজ হতো না বলতে পারেন, সেখানে এটার হঠাৎ করে চাহিদা এত কম কেন? চাহিদা প্রোডাকশানের কারিগর পাওয়া যাচ্ছে না, দ্বিতীয়ত চাহিদাটা কমে গেছে। কেন কমলো কেন হঠাৎ? অতিরিক্ত দাম। তাহলে কি মেয়ের বিয়েতে কেউ দিচ্ছে না? দিচ্ছে, যেটা 16 দান লাগছিল সেটা 5 দান হচ্ছে। আরে পুরোনোকে রং করে দিয়ে দিচ্ছে, পালিশটা হয়ে যাচ্ছে, পালিশ করে দিচ্ছে। ধরো তোমার কারো মায়ের রয়েছে, সেই মায়ের মালটা সে পালিশ করে দিয়ে দিল। অর্থনৈতিক ব্যাপারটাও মেন, তারপরে তোমার কারিগরও অনেক কমে গেছে, নতুন করে কেউ কাজ শিখছে না কিছু, আর নতুন করে কাঁসার কাজ কেউ শিখছে না। না না। আচ্ছা, আরেকটা কথা বলি, যারা নতুন ধরুন এই যে ঠাকুর আপনারা রেখেছেন, এগুলোর তো চাহিদা আছে না, এগুলো চাহিদা, এগুলো সিজন ওয়াইজ বিক্রি হয়। আচ্ছা, যখন সিজন, কলসিটা আমার পাইকারি যায়, আচ্ছা। কলসি আমার প্রচুর মাল যায়, প্রচুর। দেখুন, শ্রাদ্ধা অনুষ্ঠানে তো পালিশ করে দেওয়া হয় না, না, সাধারণ বিক্রি হয়, সেক্ষেত্রে তো চাহিদা না না, থাকে। সেটা থাকে, সে আর কত আর থাকবে সে। ঠিক হ্যাঁ, আছে। মানে কারিগরের অভাব, আর নতুন করে কেউ কাজ শিখছে না, এটা মেন। আপনাদের কাঁচামালের দাম প্রচুর বেড়ে গেছে। কাঁচামাল আপনাদের যেটা আগে একটা রাঙের মাঠ 35 ছিল, সে রাঙের মাঠটা আমি কিনতুম তখন 12,000-13,000, এখন সেই দাম হয়ে গেছে 28,000-30,000 টাকা দাম হয়ে গেছে। তখন কাঁসা যে দরে বিক্রি করেছি, এখন সে দরে ভাঙার দর তার চেয়েও বেশি। 800 টাকা কেজি নতুন কাঁসা বেচেছি, আর ভাঙা কিনছি 1250 টাকা। তাহলে খরারের নাম ছিল ইতিহাসে এই কাঁসা, এখন প্রায় অবলুপ্ত, দুই একটি দোকান টিম টিম করে জ্বলছে। কাঁসার খাওয়াতে ভালো, নিঃসন্দেহে ভালো মেটেলের। এখন তো আবার এটা উঠেছে যে কাঁসার থালা বাটি গ্লাস অনেকে একটা ঘরে সেট করছে বা ব্যবহার করছে, আস্তে আস্তে ব্যবহারের জায়গায় এসছে, আবার আসছে। আবার আস্তে আস্তে আপনারা আশাবাদী? হ্যাঁ, আশাবাদী অবশ্যই, ঠিক আছে, আসবে, আগামী দিনে নিশ্চয়ই আসবে। ধন্যবাদ। খরার একটি ঐতিহ্যবাহী জায়গা, সে আপনাকে দেখিয়েছি পুরনো বাড়িগুলো তার ঐতিহ্য বহন করে, তবে কিছু পুরনো জায়গায় নতুন স্থান দখল করেছে, যেটা ভালোর দিকেই বলতে পারেন। যেমন এই বারোয়ারি কালী মাতা, আমাদের কিছুদিন আগে ধুমধাম করে পুজো হলো এই কালী মাতা। দেখুন সেই কালী মাতার মন্দির, সমস্ত কিছুই নতুন সৃষ্টি হচ্ছে, সমস্ত কিছুই নতুনত্ব লাভ করছে। একমাত্র অবলুপ্তির পথে এই কাঁসা পিতল, যেটা একসময় নাম করে নিয়েছিল ইতিহাসের পাতায়, অথচ আজকে সেই শিল্প কারিগর এবং মূলধনের অভাবে অবলুপ্তি ঘটছে। মাত্র কয়েক ঘর মানুষ সেই বিজনেস এখনও ধরে রেখেছে। আমাকে বলে দিবি তোর কাছে যদি আমাকে মনে করে দিয়ে এটা করে দাও, আমি কথা বলছি, আমি ভালো